হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে মডিফায়ার নিয়ে দুইটা ক্লাস নিয়েছিলাম। প্রথম ক্লাসের মধ্যে আমরা মডিফায়ারের বেসিক নিয়ে মডিফায়ারের বেসিক নিয়ে জেনেছিলাম। আর এরপরে যে ক্লাসটা আমরা নিয়েছিলাম ওইটা হচ্ছে যে প্রি মডিফায়ারের পার্ট 1 নিয়ে। আজকে আমরা প্রি মডিফায়ারের পার্ট 2 নেব। মানে কি প্রি মডিফায়ারের পার্ট 2 মানে আরো 4টা রুলস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্রি মডিফায়ারের 3টা রুলস সম্পর্কে কি জেনেছি। সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে ডিটারমাইনার দ্বারা প্রি মডিফায়ার গঠন করা যায়, তারপর হচ্ছে তোমার নাউন অ্যাডজেক্টিভ দিয়ে প্রি মডিফায়ার গঠন করা যায়, তারপর হচ্ছে তোমার কম্পাউন্ড দিয়ে প্রি মডিফায়ার গঠন করা যায়। তোমরা যদি মডিফায়ারের বেসিক ক্লাস আর প্রি মডিফায়ারের পার্ট 1 ক্লাস যদি দেখে না থাকো তাহলে অবভিয়াসলি ক্লাসগুলো দেখে ফেলো, নাহলে এগুলো কি বুঝতে পারবা না। তাহলে দেখো, তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে নোটিফিকেশন আইকনটা অন করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আসলে যাতে সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশন চলে যায় তোমাদের সেখানে। তাহলে আজকে আমরা প্রি মডিফায়ারের আরো 4টা রুলস সম্পর্কে শিখবো, আর এরপরের ক্লাসে আমরা প্রি মডিফায়ার যাতে শেষ করতে পারি আরো 2-3টা রুলস দিয়ে প্রি মডিফায়ার শেষ করে ফেলবো। এরপরে পোস্ট মডিফায়ারে চলে যাব। আস্তে আস্তে এভাবে আমরা ড্যাংলিং মডিফায়ার শেষ করে বোর্ড কোয়েশ্চন ধরবো। বোর্ড কোয়েশ্চন ধরার পরে আমাদের মডিফায়ারটা ফুল কি কমপ্লিট হয়ে যাবে। আর মডিফায়ার নিয়ে যতগুলো ভিডিও থাকবে সবগুলোকে আমি একটা প্লেলিস্ট আকারে এই চ্যানেলের মধ্যে রাখবো। তোমরা যখন খুশি তখন এই প্লেলিস্টের মধ্যে গিয়ে তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো আর দেরি না করে প্রি মডিফায়ারের আরো 4টা রুলস সম্পর্কে আজকে আইডিয়া করে নিই। তাহলে দেখো, আজকে আমরা প্রি মডিফায়ারের কি আরো 4টা রুলস সম্পর্কে জানবো, অর্থাৎ প্রি মডিফায়ারের নিয়মাবলী, আরো 4টা নিয়মাবলী। তাহলে দেখো, 3টা তো গেছিল গত ক্লাসে। এখন দেখো, আমি যদি বলি 4 নম্বর রুল হচ্ছে যে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। 4 নম্বর রুল কি? 4 নম্বর রুল হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ তুমি চাইলে বলতে পারো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে প্রি মডিফায়ার গঠন করা যায়। অর্থাৎ কোন একটা সেন্টেন্স তুমি যদি প্রেজেন্ট পার্টিসিপল দেখো তাহলে ওই প্রেজেন্ট পার্টিসিপলকে তুমি প্রি মডিফায়ার হিসেবে ইউজ করতে পারবা। এখন তার আগে এটা বোঝার জন্য প্রেজেন্ট পার্টিসিপল কি ওটা সম্পর্কে আমাদের অবভিয়াসলি ধারণা রাখতে হবে। তাহলে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যে মূলত এরকম একটা ফর্ম, ভার্ব প্লাস তোমার আইএনজি ফর্ম। অর্থাৎ যখন তুমি দেখবা একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে তখন তুমি সেটাকে অবভিয়াসলি কি বলবা? প্রেজেন্ট পার্টিসিপল বলবা। কিন্তু এখানে একটু করে ঝামেলা আছে, জিরান্ডের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে একটু করে ঝামেলা আছে, জিরান্ডের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এই যে ভার্ব প্লাস আইএনজি এটা একই সাথে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, আবার পাস্ট পার্টিসিপল একই সাথে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, আবার জিরান্ড হতে পারে। এখন একটা বুঝার টেকনিক আছে, জিরান্ডের ক্ষেত্রে আগে প্রিপজিশন থাকবে আর প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে প্রিপজিশন থাকবে না। আমরা জিরান্ড নিয়ে পরে আলোচনা করব। আগে আমরা যেটা বেসিক ক্লাস প্রেজেন্ট পার্টিসিপল ওটা নিয়ে এই ক্লাসে আলোচনা করি। তাহলে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যখন তুমি দেখবা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে তখন তুমি এই ভার্ব প্লাস আইএনজি ফর্মটাকে বলবা প্রেজেন্ট পার্টিসিপল। এবং দেখো, এই যে প্রেজেন্ট পার্টিসিপল এটা দুইটার কাজ করবে, অর্থাৎ এটা একই সাথে ভার্বেরও কাজ করবে আবার একই সাথে তোমার অ্যাডজেক্টিভেরও কাজ করবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের সংজ্ঞা কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে ফর্ম গঠিত হয় এবং যে ফর্মটা ভার্ব ও অ্যাডজেক্টিভের উভয়েরই কাজ করতে পারে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো তো, অ্যাডজেক্টিভ কাকে আগে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে যে তোমার নাউন ও প্রনাউনকে। তার মানে যেহেতু ভার্ব প্লাস আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপলও কি নাউন বা প্রনাউনকে মডিফাই করবে। তাহলে চলো আমরা এক্সাম্পলের সাহায্যে দেখে আসি। তাহলে দেখো, তোমাকে মনে করো একটা এক্সাম্পল দিল, ফর এক্সাম্পল যেমন রিডিং নিউজপেপার উই, দেখো এইদিকে দিচ্ছি, রিডিং নিউজপেপার উই ক্যান এনরিচ আওয়ার নলেজ। আচ্ছা, নলেজ না দিয়ে লোর দি। আচ্ছা দেখো, এখানে একটা নিউ ওয়ার্ড একটা আসছে লোর। এই এল ও আর এ, লোর মানে হচ্ছে তোমার জ্ঞান। নলেজ মানে জ্ঞান না, লোর মানে হচ্ছে জ্ঞান। নলেজ মানেও জ্ঞান, লোর মানেও জ্ঞান। আচ্ছা, এখানে কতগুলো সিনোনিম বলি, সিনোনিমস এগুলো করে জেনে রাখা বলো। কে এন ও ডব্লিউ এল ই ডি জি, নলেজ। নলেজ মানে জ্ঞান। তারপর তুমি বলতে পারো উইজডম মানেও তোমার জ্ঞান। তারপর হচ্ছে তুমি কগনিশন বলতে পারো, COGNITION, নলেজ, উইজডম, কগনিশন, জ্ঞান। তারপর তুমি চাইলে বলতে পারো লোর, LORA, লোরও তুমি কি বলতে পারো?
জ্ঞান বলতে পারো। নলেজ, উইজডম, কগনিশন, লোর, এগুলো প্রত্যেকটার অর্থ হচ্ছে জ্ঞান। আমাদের একই সাথে কি ওয়ার্ডে মানে কি ভোকাবুলারিতেও কি আমাদের ভোকাবুলারি সম্পর্কেও ধারণা রাখতে হবে। তাহলে দেখো রিডিং নিউজ পেপার উই ক্যান এনরিচ আওয়ার লোর, এখানের মধ্যে দেখো দ্য রিডিং, এটা রিড আর আইএনজি ফর্ম না, রিড হচ্ছে একটা ভার্ব, এই ভার্ব রিড এর সাথে আইএনজি ফর্মটা যুক্ত হয়ে একটা কি প্রেজেন্ট পার্টিসিপল হইছে। তাহলে এই দেখো এই যে যেটা রিডিং আছে ওটা তো তোমার পিপি, দেখো পিপি মানে এটা আমি সংক্ষেপে লিখছি, এখানে হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল, আবার পাস্ট হবে না কিন্তু, এখানে পিপি মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো আমি বলেছিলাম কি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, তো অ্যাডজেক্টিভ যেহেতু নাউন প্রনাউনকে মডিফাই করে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল নাউন প্রনাউনকে মডিফাই করবে। সেন্টেন্স যদি ভালো যদি খেয়াল করো তাহলে দেখো উই কিন্তু একটা কিন্তু প্রনাউন, একটা প্রো লিখলাম, আচ্ছা দেখো প্রো লিখলাম তো একদম তাড়াতাড়ি লিখে ফেলি প্রনাউন, উই যদি একটা যদি প্রনাউন হয় প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এই প্রনাউনটাকে মডিফাই করবে না, অবভিয়াসলি মডিফাই করবে, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল প্রনাউনকে মডিফাই করতেছে, এবং আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা প্রি মডিফায়ার গঠন করা যায়, আবার যেহেতু এটা পূর্বে বসে মডিফাই করতেছে তাই আমরা এটাকে বলতে পারবো, এটাকে কি বলা যায়, উই ক্যান সে দ্যাট প্রি মডিফায়ার। দেখো আমরা এটাকে কি বলতে পারি, প্রি মডিফায়ার বলতে পারি। আর যেহেতু উইটা মডিফাইড হচ্ছে, দেখো আমি বলতেছি মডিফাইড, এম ও ডি আই এফ আই ডি সরি এফ আই ই ডি, MODIFIED modified মানে বিশেষায়িত হচ্ছে, দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট উই ইজ এ হেডওয়ার্ড। আমরা হেডওয়ার্ড সম্পর্কে আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আগের ক্লাসগুলো একটু করে দেখে নিবা, মডিফায়ারের বেসিক ক্লাস না জানলে এগুলো বোঝা যাবে না। তাহলে দেখো তাহলে আমরা দেখলাম তো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কিভাবে করে প্রি মডিফায়ার গঠন করা যায়, আমরা এটা দেখলাম। আমরা যখন একদম শেষের দিকে যখন বোর্ড কোয়েশ্চন সলভ করব তখন আরো বেটার বোঝা যাবে। তাহলে আমাদের 4 নম্বর রুল গেল, এরপর আমরা যাবো যে 5 নম্বর রুলে। আমাদের যেটা 5 নম্বর রুল ওইটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল। এখন দেখো পাস্ট পার্টিসিপল কাকে বলে, ফার্স্ট পার্টিসিপলের ডেফিনিশনটা কি, ফার্স্ট পার্টিসিপলের ডেফিনিশনটা হচ্ছে তোমার এরকম, ওটা হচ্ছে যে ভার্ব প্লাস ডি অথবা ইডি অথবা ইএন অথবা যত কিছু আছে টি, এরকম। দেখো মানে যখন তুমি দেখবে ভার্বের সাথে ডি অথবা ইডি অথবা ইএন অথবা টি এগুলো যুক্ত হয়েছে তখন তুমি ওই ফর্মটাকে বলবা পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তুমি দেখবা যে এই ফর্মটা কাজ করবে যে এই ফর্মটা কাজ করবে যে ভার্বের মতো, মানে ভার্বেরও কাজ করবে আবার অ্যাডজেক্টিভেরও কাজ করবে। যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্মটা কিসের কাজ করে, মানে কি যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্মটা অ্যাডজেক্টিভের কাজ করে, তার মানে আমি বলতে পারি না পাস্ট পার্টিসিপল নাউনকেও মডিফাই করতে পারে প্রোনাউনকেও মডিফাই করতে পারে, এটা আমরা একটু করে দেখে নিই। আচ্ছা একটা কথা বলে রাখা ভালো, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে সাবজেক্ট কাজটা নিজে করে, কিন্তু পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে সাবজেক্ট কাজটা নিজে করে না। আমরা एग्जांपल দিয়ে এখন মত কি বুঝবো। আচ্ছা দেখো যেটা প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আমরা একটা एग्जांपल দিছিলাম না, ওই एग्जांपलটা কি ছিল? আচ্ছা দেখো প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আমরা যে एग्जांपलটা দিছিলাম রিডিং নিউজপেপার, ওইখানে মধ্যে দেখো রিডিং নিউজপেপার পড়ে কে, আমি তো পড়তেছি, তো সাবজেক্ট আমি নিজে কাজটা করতেছি, কিন্তু পাস্ট পার্টিসিপলে এসে আমরা দেখব সাবজেক্ট কাজটা নিজে করবে না। যেমন দেখো আমরা যদি বলি একটা एग्जांपल, আচ্ছা ইজি, দেখো ইজি মানে কি জানো, ইজি এর ফুল ফর্ম হচ্ছে তোমার এক্সাম্পলি EXAMPLI এক্সাম্পলি গ্রাসা, GRATIA গ্রাসিয়া না গ্রাসা, এক্সাম্পলি গ্রাসা মানে হচ্ছে উদাহরণ স্বরূপ, তোমার কি বলতে হয় তোমার উদাহরণ স্বরূপ এক্সাম্পলি গ্রাসা মানে হচ্ছে উদাহরণ স্বরূপ। এখন দেখো আমরা যদি একটা एग्जांपल দিই তাহলে দেখো being cheated, I can say that, দেখো being cheated by his friends, he become তোমার কি frustrated, একদম একটা জেনারেল एग्जांपल। দেখো being cheated by his friends, he become frustrated, এখানে একটু করে যদি নোটিস করো দেখো তো এই চিটেড যেটা ফর্ম আছে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি লিখলাম সংক্ষেপে, পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দেখো বিং চিটেড, সে প্রতারিত হইছে কার দ্বারা, মানে কি চিট করছে তাকে কে, মানে তার সাথে যে চিট করছে ওটা কারা করছে, তার ফ্রেন্ডরা করছে, তার মানে সাবজেক্ট এখানে কাজটা নিজে করে না, তার মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল।
চিটেড, চিট প্লাস ইডি ফর্ম, তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম কাকে মানে কি কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এখানে হি হচ্ছে একটা প্রোনাউন, উই ক্যান সে দ্যাট হি হচ্ছে একটা কি প্রোনাউন। তো দেখো যেহেতু অ্যাডজেক্টিভ প্রোনাউনকে মডিফাই করে, পাস্ট পার্টিসিপল আবার অ্যাডজেক্টিভের কাজ করে, তার মানে পাস্ট পার্টিসিপল মডিফাই করবে প্রোনাউনকে, মানে হি কে। দ্যাটস হোয়াই উই ক্যান সে দ্যাট এই চিটেড যেটা আছে ওইটা হচ্ছে তোমার একটা প্রি মডিফায়ার, যেহেতু পূর্বে বসে মডিফাই করতেছে প্রিমোড। আর এটা হচ্ছে তোমার এইচ ডাব্লিউ মানে হোমওয়ার্ক না, এইচ ডাব্লিউ মানে হচ্ছে এখানে হেডওয়ার্ড। তাহলে আশা করি আমাদের বুঝে গেছে। মনে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপল এর ক্ষেত্রে সাবজেক্ট কাজটা নিজে করে, পাস্ট পার্টিসিপল এর ক্ষেত্রে সাবজেক্ট কাজটা নিজে করে না। প্রেজেন্ট পার্টিসিপল এর ক্ষেত্রে আইএনজি হয়, আর পাস্ট পার্টিসিপল এর ক্ষেত্রে তোমার কি হয়? ভার্বের সাথে ডি অথবা ইডি অথবা মানে এরকম বিভিন্ন রকমের হয়, ইএন টি এরকম হয়। আচ্ছা এবার দেখো, তাহলে দেখো পাস্ট পার্টিসিপল তো তাহলে গেল, তার মানে আমাদের 4 নাম্বার রুলও গেল, 5 নাম্বার রুলও গেল। এরপর যেটা 6 নাম্বার রুল, 6 নাম্বার রুল হচ্ছে তোমার এরকম। 6 নাম্বার রুল হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল সেটা হচ্ছে তোমার এরকম, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পিপি, মানে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন হবে তখন সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সেটা ভার্বের কাজ করবে এবং কিসের কাজ করবে? তোমার কাজ করবে অ্যাডজেক্টিভের নেই। এক্সাম্পল দিলে এখন সরাসরি বোঝা যাবে। আর দেখো এরকম কখন হবে? যখন তুমি দেখতেছো কোন একটা কাজ সম্পন্ন হওয়ার পর অন্য একটা কাজ হচ্ছে, তখন তুমি পারফেক্ট মানে কি তখন তুমি পারফেক্ট পার্টিসিপল ইউজ করবে। মানে যখন দুইটা কাজ থাকবে তখন পারফেক্ট পার্টিসিপল ইউজ করবা। যেমন দেখো ইজি দিয়ে যদি আমরা যদি বলি, তাহলে দেখো এখানে খুব সুন্দরভাবে বোঝা যায়। যেমন হ্যাভিং finished her work, she took a nap. nap মানে কি জানো? nap, nap মানে হচ্ছে তোমার হালকা ঘুম। ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুম। মনে করো তুমি 7-8 মিনিটের জন্য একটা হালকা ন্যাপ নিলে বা হালকা ঘুম নিলে, ওটা হচ্ছে ন্যাপ। কিন্তু রাত্রেবেলা যেটা ঘুম যায় অনেক ঘন্টার জন্য, ওটা হচ্ছে স্লিপ। তাহলে দেখো হ্যাভিং ফিনিশড, এখানে যদি দেখো হ্যাভিং ফিনিশড, দেখো তো ফিনিশড এটা কি ফিনিশ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না? তাহলে দেখতেছো যে হ্যাভিং তারপরে আছে তোমার কি ফিনিশড, দুইটা একত্রে মিলিত হয়ে কি হইছে? পারফেক্ট পার্টিসিপল, পিআর পারফেক্ট পার্টিসিপল হইছে। এখন দেখো পারফেক্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভেরও কাজ করে, তার মানে এটা সি এখানে হচ্ছে একটা প্রোনাউন আগের মতোই। তাহলে এটা এই প্রোনাউনকে মডিফাই করবে, যেটা এটা পূর্বে বসে মডিফাই করতেছে, তাই এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার একটা প্রি মডিফায়ার, আর এটা হচ্ছে তোমার কি একটা হেড ওয়ার্ড। এইভাবে করে সুন্দরভাবে বোঝা যায়। তাহলে আমাদের 6 নাম্বার রুল গেল। এবার হচ্ছে আমাদের 7 নাম্বার রুলে যাব আমরা। দেখো 7 নাম্বার রুল যেটা, 7 নাম্বার রুল হচ্ছে তোমার এরকম, ইকুয়েটিভ। ইকুয়েটিভ মানে হচ্ছে সমীকরণ। ইকুয়েটিভ মানে কি জানো? ইকুয়েটিভ মানে হচ্ছে তোমার সমীকরণের মতো। আচ্ছা দেখো ইকুয়েটিভ বোঝা যায় এস বা দেন দিয়ে, মানে এস বা দেন এগুলো ব্যবহার করে কি মানে প্রি মডিফায়ার গঠন করা যায়। যেমন দেখো এক্সাম্পলের মাধ্যমে বোঝা যায়। যেমন দেখো হি ইজ গুড অ্যাজ, দেখো হি ইজ as good, আচ্ছা he is as good as, আচ্ছা he is as good dash me। এখন তোমাকে এখানে বলতে পারে use equative as a premodifier to modify this object, এটা কি me। তো দেখো he is as good, তখন আমরা বলবো as, এখানে as আছে না, তখন এখানে as বসাই দেবো। এই as টা হচ্ছে একটা ইকুয়েটিভ। আবার যদি বলি he is better, এরকম আছে। এটা দেখো তো, এটা একটা কি কম্পারেটিভ ফর্ম না? এটা কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে না, তখন আমরা বলবো দেন মি, শেষ। এরকম ইকুয়েটিভ মানে মূলত পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ ডিগ্রির ফর্মগুলোর এই দেন, এস এগুলোকে মিন করে। তাহলে আমাদের ইকুয়েটিভও গেল। আচ্ছা 8 নাম্বারটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ দিয়ে। আমরা বলেছিলাম 4টা শিখবো, কিন্তু এখন 5টা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো অ্যাডজেক্টিভ দিয়ে,
অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ যত প্রকারের অ্যাডজেক্টিভ তোমার আছে সবগুলো হচ্ছে প্রি মডিফায়ার, কিন্তু একটু ঝামেলা আছে। অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন আমাদের বুঝতে হবে। দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে যে মূলত অবস্থানের ভিত্তিতে হচ্ছে দুই প্রকার। অবস্থানের ভিত্তিতে অ্যাডজেক্টিভ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ। একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে না। মনে করো হি ইজ গুড, এখানে মধ্যে দেখো তো গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ না, কিন্তু গুডের পরে কোনো নাউন আছে নাই, তাহলে এটা হচ্ছে এটা কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটা কি বলতে পারবো আমরা? এটা হচ্ছে একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ মানে যে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে না। আরেকটা হচ্ছে তোমার বলতে পারো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো হি ইজ এ গুড বয়, আচ্ছা দেখো হি ইজ এ গুড বয়, এখানের মধ্যে গুড হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ না, এই অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন আছে, বয় হচ্ছে একটা নাউন, তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে না সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। হি ইজ গুড, গুড হচ্ছে একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ এ গুড বয়, এটা অ্যাডজেক্টিভের পরে নাউন আছে যে কারণে এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে যে দুই প্রকার অবস্থানের ভিত্তিতে। এখন আবার গঠনের ভিত্তিতে অ্যাডজেক্টিভ আরো 8 প্রকার আছে। এগুলো হচ্ছে তোমার একটা হচ্ছে দেখো প্রপার অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কেমন দেখো এশিয়া, এশিয়া হচ্ছে এটা তোমার প্রপার নাউন। এখন আমি যদি বলি এশিয়ান বয়, এশিয়ান বয় কোন টাইপের বয় মানে কি কোথাকার বয়? এশিয়ান বয়। এই এশিয়ান হচ্ছে এখানে প্রপার অ্যাডজেক্টিভ, প্রো অ্যাডজেক্টিভ বলতেছে, আর এখানে এটা হচ্ছে প্রোনাউন। আবার এটা প্রোনাউন না, এটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। এশিয়া হচ্ছে প্রপার নাউন আর এশিয়ান হচ্ছে যে একটা তোমার প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দুই নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সেগুলো কি কি হতে পারে? সেগুলো হতে পারে তোমার এরকম গুড হতে পারে, তোমার কি হতে পারে ব্যাড হতে পারে, এই এরকম গুড ব্যাড মানে কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুড ব্যাড। তিন নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভও বলতে পারো, বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। আচ্ছা এখানে একটু করে বলে রাখা ভালো, আমরা ডিটারমাইনার বলছিলাম নিউমেরাল, নিউমেরাল হচ্ছে ডিটারমাইনারও আবার নিউমেরাল অ্যাডজেক্টিভও। অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ এটা কি রকম হয়? এটা হচ্ছে তোমার ফার্স্ট হতে পারে, সেকেন্ড হতে পারে। দেখো ফার্স্ট, তারপর তোমার সেকেন্ড, তারপর লাস্ট, তারপর তোমার নেক্সট, তারপর হচ্ছে তোমার অ্যানাদার, ফার্স্ট লাস্ট নেক্সট অ্যানাদার, এরকম। আবার 1 2 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, অনেক কিছুই হতে পারে সংখ্যা। চার নাম্বারটা হচ্ছে তোমার এরকম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে তোমার এরকম ফিউ, তারপর হতে পারে তোমার সাম, তারপর হতে পারে তোমার মাছ। দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি হতে পারে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হতে পারে তোমার ফিউ, সাম, মাছ, এগুলো। লিটল হতে পারে, হিউজ হতে পারে, ইনাফ ইনাফ হবে না, ফিউ হতে পারে, তারপর লিটল হতে পারে, হিউজ হতে পারে, এনরমাস হতে পারে, এগুলো। 5 নাম্বার হচ্ছে তোমার ডিমনস্ট্রেটিভ। দেখো ডিমনস্ট্রেটিভ কিন্তু একটা ডিটারমাইনারও, আর এটা অ্যাডজেক্টিভ। আর ডিমনস্ট্রেটিভ একটা অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেটাকে বলে কি কি সেগুলো? দিস, দ্যাট, দিস, ইউ ক্যান সে দ্যাট, দোস, এগুলো। 6 নাম্বার হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ। আমরা এগুলো সম্পর্কে এরপরে ক্লাসে আলোচনা করব। আমরা জাস্ট অ্যাডজেক্টিভ কত প্রকার সেগুলো নিয়ে আলোচনা করতেছি। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে যে ইচ, এভরি, ইদার, অনেকে এটাকে নাইদার বলে, আইদার বলে, কিন্তু এটা ভুল, এটা হচ্ছে ইদার নিদার। তারপর হচ্ছে তোমার 7 নাম্বার হচ্ছে তোমার এরকম ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেটাকে বলবো হু, হুস, এগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু হয়ার কিন্তু হবে না, হয়ার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, যখন আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব তখন। লাস্টে যেটা হচ্ছে তোমার পসেসিভ। পসেসিভ কি আমরা আলোচনা করেছিলাম? মাই হতে পারে, আওয়ার হতে পারে, ইউর হতে পারে, হিস হতে পারে,
হার হতে পারে। এরপরে দেখো এগুলো হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে অবস্থানের ভিত্তিতে দুই প্রকার, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। গঠনের ভিত্তিতে 8 প্রকার। এই 8 প্রকার নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আর এক প্রকার হচ্ছে ওটা তো নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ নিয়ে আমি আগের ক্লাসে বলেছিলাম, তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে নাউন অ্যাডজেক্টিভ নিয়ে। তো দেখো এগুলো হচ্ছে মূলত এই 8 প্রকার, 2 প্রকার, 1 প্রকার, 8 2 10, 10 1 11। এই 11 টাইপের অ্যাডজেক্টিভ কি সবগুলো কিন্তু প্রিমোডিফায়ার না। দেখো যেটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ওটা কিন্তু প্রিমোডিফায়ার না, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা মূলত অ্যাডজেক্টিভ কত প্রকারের হতে পারে, কি কি সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো নেক্সট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, তারপরে আরো প্রিমোডিফায়ারের কত রুলস নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ দিয়ে তো আমরা আজকে শিখছি কত প্রকারের কি কি। এরপরে ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে প্রিমোডিফায়ার গঠন করা যায় ওইটা সম্পর্কে শিখবো, আর অ্যাডজেক্টিভ কিভাবে আমরা চিনবো ওইটা সম্পর্কে কি জানবো। তো আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।